স্কুল কলেজ মাদ্রাসায় আমাদের এমন কিছু বান্ধবী থাকে, হ্যাঁ গো কি বলবো, হেরা শুধু বলে যে ও আমার ফ্রেন্ড বান্ধবী, কিন্তু তাদের ভিতরে এত জেলাস থাকে, এত বেশি হিংসা থাকে, মানে প্রকাশ করার মতো নয়। বিয়ের পর যদি কখনো দেখা হয় তোমার সাথে অনেক বছর পরে, তোর স্বামীটা এমন কেন, কালা, দেখতে সুন্দর নাই, এটা কে বিয়া করছস, আর আমার হাজবেন্ড দেখবি কত হ্যান্ডসাম। তো এরকম কিছু বান্ধবী আবার থাকে, তো আবার জিজ্ঞাসা করবে যে তোর স্বামী কেমন রে, কতখানি ভালো। ওসবদেরকে আবার খুব ঠোঁটকাটা উত্তর দিতে হয়, যেমন আমি দিয়েছি। যেমন আমারও এমন অ্যাভেলেবেল বান্ধবী আছে, মুখে মুখে প্রেম দেখে, অন্তরে কিন্তু তাদের কিছু নেই, হিংসা ভরা। তো বল তোর স্বামী কত ভালো রে। অবশ্যই ভালো, তার যার ভালোর অধ্যায় বলে আমি শেষই করতে পারবো না। সে ভালো বিধায় তো আমার দুটি বাচ্চার মা, আমি তার দুটি বাচ্চার মা হয়েছি, সে বাবা হয়েছে, অবশ্যই সে ভালো। না, আমি শুনলাম পাড়া প্রতিবেশী মানুষের থেকে, ও বাবা তুমি যখন শুনেইছো তাহলে জিজ্ঞাসা করো কেন, তোমার স্বামী অনেক ডেভেলপ তাই না? হ্যাঁ তা তো বটেই। আচ্ছা ঠিক আছে, ভালো তো, ডেভেলপ থাকলে তো অসুবিধা নেই, অনেক ভালো। আমি তো চাই প্রত্যেকটা নারী তার স্বামীর সাথে সুখে থাকুক, স্বামীরা অনেক ভালো ডেভেলপ মেন্টালিটি থাকুক, তোমারও থাকুক আমারও থাকুক। না তারপর আর কি শুনলাম, যেহেতু শুনেই ফেলছো তো শুনছো, আবার আমাকে জিজ্ঞাসা করো কেন? আরো দুটো কান লেগে আসছো না কি, যে আমি আবার বললে নতুন করে শুনবে? স্বামী তো স্বামী হয়, হোক সেটা রিক্সা চালক, গাড়ি চালক, ট্যাক্সি চালক, মদ খাওয়া, জুয়া কর, যে কোনো লোকই হোক না কেন, স্বামী তো স্বামী হয় তাই না? তো আমার স্বামী আমার কাছে ভালো, তোমার কাছে ভালো রাখতে নাই পারে। তো তুমি আমাকে যে এসে মন্তব্য করবা, খোঁটা দিবা, এগুলো তো ভালো মেন্টালিটি না। তুমি যে লেখাপড়া করেছো, এতগুলো টাকা খরচ করেছো, বাবাদের ভাইদের, তোমার এই টাকা পয়সার কি এই মূল্য? আর তুমি যত সময় নষ্ট করে শিক্ষা গ্রহণ করলা, তার কি এই মূল্য? শোনো, তুমি যে একটা হাই স্টাইলের পোশাক পরে আসছো, অত সুন্দর জাঁকজমক করে মেকআপ করে আসছো, এটাতে কিছু যায় আসবে না, তোমার অন্তরটাকে প্রকাশ করতে হবে। তুমি অনেক ভালো একটা মেয়ে, দেখতে শুনতে খুব সুন্দর, স্মার্ট ছিলে, ইভেন লেখাপড়ায় তো ভালোই ছিলা। তো আজকে তোমার লেখাপড়া ধাঁচের এরকম কেন? শুধু কি কলা পাতা সার্টিফিকেটটা অর্জন করেছো, সুশিক্ষা স্বশিক্ষা দুটো অর্জন করতে পারোনি? কিছু কিছু বান্ধবীকে না এরকম ঠোঁটকাটা উত্তর দিতে হয়। তোমার স্বামী যেমনই হোক সে তোমার স্বামী, আমার স্বামী যেমনই হোক সে আমার স্বামী, আমি না এগুলা এক চুলও ছাড় দিই না। আর সেজন্য সবাই আমাকে বলে ঠোঁট কাটা, তাতে সমস্যা কি? আমি ঠোঁট কাটা নিয়ে ভালো আছি, তুমি না এই ঠোঁটটা ইনটেক রেখে থাকো, তোমার ঠোঁটটা এত খুলে চালাও কেন? তো কথাগুলো হলো আমার ব্যক্তিগত বা পার্সোনাল কিছু ইতিহাস থেকে বললাম। তো ভুল ত্রুটি ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আর আমি হচ্ছে আজকে কচুর গাঠি রান্না করলাম চিংড়ি শুটকি দিয়ে। এভাবে রান্না করলে কিন্তু খুব ভালো হয়, মজাও হয় খেতে। আর ভুল ত্রুটি অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন, কারণ এরকম হওয়ার হামেশা দু একটা বান্ধবী আমাদের থাকে। তারা মুখে মুখে দেখায় মধু, অন্তরে হলো তাদের কটু। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।